হ্যাঁ যন্ত্র চলে এসেছে। শুধু নেপেল লাগানো দেখে কিছু বললাম না। কেন, কি বলবেন বলেন, কি বলতে চান? কি শুরু করেছেন আপনি বলেন তো? কি শুরু করলাম? আসতে না আসতে নিয়ে নিয়েছেন। কত সুন্দর ঘাসগুলো, কিন্তু অনেক সুন্দর লাগে, সবুজ তো। গাছ তো সবুজই থাকে, ঘাস তো আর হলুদ হয় না। ঘাস কি কালার হয় না ভাই? ঘাস তো আর হলুদ হয় না। কে বলছে ঘাস যখন পেকে যায় তখন কি হলুদ হয় না? ঘাস পাকে না, ইটের চাপা ঘাস হয় ভাই। ভাই ইটের চাপা যখন খায় না ঘাস তখন ঠিক হবে যায়। ও আচ্ছা, আপনার কি মতামত? ঘাস যখন ঢাকা থাকে তখন হলুদ হয়। আচ্ছা, কেন ঢাকার বাইরে গেলে কি হলুদ হয় না? না, ঘাস যখন আপনার মতো পেকে যায় তখনই হলুদ হয়ে যায়। ও আচ্ছা, তার মানে কি আমি হলুদ হয়ে গেছি? আপনি হলুদ না, আপনি সিনিয়র ভাই, আপনার মতামত কি? ঘাস কি হলুদ হয়? ঘাস তো হলুদ হয়। এই যে আপনার আচ্ছা, এই যে আপনার যে কোয়ার্টিস্ট আছে তারা বলতেছে যে ঘাস নাকি হলুদ হয় না, সবুজ হয়। যখন মনে করো যে কোনো চাপায় পড়ে মাইনকে চিপা, আচ্ছা, তখন হলুদ হয়। আচ্ছা, ঘাস কি পাকলেও সবুজ থাকে? না থাকবে না। তাহলে তখন তো হলুদ হওয়ার কথা। পাকলে কটা হয় ঘাস অনেক ঘাস কটা হয়। আবার এই যে আপনার এই কোয়ার্টিস্ট, এই যে টিপু ভাই বলতেছে ঘাস নাকি ঢাকাতে হলুদ হয়, ঢাকার বাহিরে সবুজ থাকে। না, ঢাকার ঘাস তো আমরা বসে থাকি পার্কে, এটা তো হলুদ না, সবুজ। আচ্ছা, তাই না টিপু ভাই? ঢাকার ঘাস তো আমি সারা জীবন। আচ্ছা, অন্তত এই ভিডিওতে আমার দেখা যেতেছে আর কি আপনার সানগ্লাসের জন্য, বলেন। আচ্ছা, আমি তো আপনাদের তাহলে দেখাতে চাই যে আমার এখানে ভিডিও করতেছিলাম। আচ্ছা, ওকে। প্রচন্ড রৌদ্র, আমাদের মধ্যে শুটিং করতেছি। হ্যাঁ, ঠিক আছে, এখন মেকআপ অলরেডি অর্ধেকটা উঠে গেছে, আর অর্ধেক মনে হয় 5 মিনিটের মধ্যে উঠে যাবে। তাহলে আজকে আপনার ক্যারেক্টার কি? আজকে আমার ক্যারেক্টার হচ্ছে, আমি একজন আর্টিস্ট। আচ্ছা, আমি শুটিং সেটে আসছি, কিন্তু আমাকে শুটিং সেটে আসলে একজন দুর্বল আর্টিস্ট যখন শুটিং করতে আসে তখন তাকে ওইভাবে টেক কেয়ার করা হয় না, চা দেয় না। হ্যাঁ, তার সাথে কি ঘটনা ঘটে সেটাই আপনি আজকে ক্যারেক্টারে প্লে করতেছেন? হ্যাঁ, তার সাথে কি ঘটনা ঘটে আমি যদি গল্প বলে দিই তাহলে তো গল্পই বলে দিলাম। আচ্ছা, যে ওই আর্টিস্টের সাথে কি ধরনের ঘটনা ঘটতে পারে ওই বিষয়গুলো নিয়ে ওই ধরনের আমার একটা ক্যারেক্টার। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আপনি এখানে বসেন, তো খুব ডিস্টার্ব করতেছেন বড় দেহ নিয়ে। আচ্ছা, আজকে আপনার ক্যারেক্টার কি? ক্যারেক্টার হুম, ইম্প্রোভাইজ না? তারপরে একটা ক্যারেক্টার আছে না, একটা ক্যারেক্টার তো আছে, সেটা কি? আমি হচ্ছি এই নাটকের একজন ছোটখাটো হিরো। হিরো কি ছোটখাটো হয়? প্লট ভেদে হয়। আচ্ছা, বড় প্লটের বড় হিরো। তো এটা তো বিশাল প্রোডাকশন, তো এখানে তো আপনার হিরো হইলে এখানে বড় হিরো একজন আছেন, আমাদের সিনিয়র একজন ভাই, উনি বড় হিরো, যার কারণে আমি হচ্ছে ছোট হিরো করতে। নাম জানতে চাই। যদি আচ্ছা, বড় ভাই না থাকতো তাহলে আজকে বড় হিরোই কাজ। জাতি বড় হিরোর নাম জানতে চাই। জাতি বড় হিরোর নাম জানতে চাই, সেই ভাইটার নাম কি? বড় হিরো। না না না, অনেক সিনিয়র। বড় হিরো না। তার নাম নেওয়া যাবে না। কেন কেন? না না না, আপনি বলেন ভাইয়া, আমরা সেই হিরোটার নাম জানতে চাই। পাকা হিরো তো, পাকা হিরোর নাম বলাটা একটু আচ্ছা, বুঝতে পারছি, সবাই হিরোর নাম মুখে আনতে পারতেছে না, হয়তো কোনো মানে নিষেধাজ্ঞা আছে। ভাই, আপনি তো সিনিয়র, আমি আশা করি আপনি বলতে পারবেন। উনি যথেষ্ট সিনিয়র, অনেক সম্মানী, অনেক মেধাবী, সময়ের ক্রেজ। বুঝতে পারছি। আমরা এই যে আমাদের হচ্ছে আজকের মেকআপ আর্টিস্ট। হবে হবে করছে, হচ্ছে না হলেই হয়ে যাবে। কি